আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো দ্য তাজ স্টোরি অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, দ্য তাজ স্টোরি নামটা শুনে বোঝাইতেছে যে তাজমহলের কাহিনী নিয়ে। সো এই মুভিটার ট্রেলারটা নিয়ে কিন্তু ভালোই বিতর্ক হইতেছে। আমি যতটুকু ইন্টারনেটে দেখলাম যে অনেকে অনেক সমালোচনা করতেছে এই ট্রেলারটার, আবার অনেকে প্রশংসা করতেছে যে মুভিটার কনসেপ্টটা একদম ইউনিক। এখন দেখা যাক যে এই ট্রেলারটা কেমন হয়। আগে আমি দেখে আসি, তারপর আমার মতামতটা কি এই ট্রেলারটা সম্পর্কে বা এই মুভিটার সম্পর্কে সেটা নিয়ে আমরা আলোচনা করবো পরে। লেটস স্টার্ট। कौन से मंदिर चल दिए चाचा? ताजमहल। ये देखिए, मुगल वास्तुकला का शानदार अजूबा जिसकी खूबसूरती में हर कोई डूबा। ये क्या वाकई ताजमहल शाहजहां ने बनवाया था? दुनिया में कोई ऐसा मकबरा कभी देखा है कि जिसके ऊपर गुम्बद हो, गुम्बद पर कलश हो? इसका ताजमहल का डीएनए टेस्ट करवाएं। কি বলে তাজমহলের ডিএনএ টেস্ট? এটা আবার কেমনে সম্ভব? তাজমহল না विष्णुदास, तू पहले अपना डीएनए टेस्ट करवा ले। তো DNA টেস্ট এই জিনিসটা আসলে মজা লাগলো জিনিসটা দেখা। ওই প্রথমে বলতেছে কি যে তাজমহলের ডিএনএ টেস্ট করা দরকার, এখন লোকজন বলতেছে তোর আগে ডিএনএ টেস্ট কর। দারুণ ছিল, এটা অনেক ফানি ছিল। करना কি করবে? पहले अपना डीएनए टेस्ट करवा ले। टेस्ट करना है। কেস করবে? इस पर शाहजहां पे ताजमहल की जमीन और ताजमहल पर हमारी जमात का हक है। किसी दूसरे के किए हुए काम को झूठा श्रेय खुद नहीं लेते। ताजमहल का गाइड ही ताजमहल पर केस कराए, कोई तो ठोस वजह होगी उनके पास। विष्णुदास कौन है? मैं हूँ। मिलॉर्ड, ताजमहल मेरे लिए किसी भी मंदिर से कम ना है। इन्होंने तो ऑलरेडी ताजमहल को मंदिर घोषित कर दिया। कहीं शाहजहां कंफ्यूज तो नहीं कि मैं मकबरा बनाऊं कि मंदिर बनाऊं? शाहजहां मंदिर क्यों बनवाएंगे? हाँ, उनका काम तो तोड़वाने का। কি অবস্থা আল্লাহ রে! এই কারণে বোঝা যাইতেছে যে কেন এই ট্রেলারটা নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা চলতেছে। জাস্ট একটু দেখে বুঝতে পারলাম বিষয়টা। হ্যাঁ, आप ये बताइए कि ये हिंदू महल कैसे है? आप ताजमहल के नीचे जो 22 कमरे हैं उसमें कभी गए? ताज के नीचे जब हम कमरों में पहुंचे, वहाँ जो हम लोगों ने देखा उसे देख करके तो हम हैरान रह गए। और अहम बात यह कि क्या था उन कमरों में जो रातों रात दीवारों में चुनवा दिए? क्या? महाराणा प्रताप, पृथ्वीराज चौहान, छत्रपति शिवाजी महाराज, संभाजी महाराज, ये सबके बारे में लिखने के लिए आपके पास शब्द नहीं है? आपको नहीं लगता? आपको शर्म से डूब जाना चाहिए। वही पढ़ेंगे जो हमारे सिलेबस में है। ताजमहल is not a symbol of love. It's a symbol of atrocity, symbol of genocide. अरे तो সিম্বল অফ জেনোসাইড মানে এটা কিন্তু অনেক বড় একটা কথা বলে গেছে যে সিম্বল অফ জেনোসাইড, যেটা আমরা সবসময় জেনে আসতাম যে সিম্বল অফ লাভ তাজমহলকে বলা হয়, তাই না? সিম্বল অফ জেনোসাইড মানে কি? মানে গণহত্যার প্রতীক। এটা মানে জাস্ট হলো বোঝাইতেছে যে কি লেভেলে কন্ট্রোভার্সিয়াল একটা মুভি হবে এটা। क्या करें? छोड़ दें? उसके बाद उतरनी होगी। सदियों से चली आ रही भारत की सभ्यता को बार बार दुनिया भर के लोगों ने खत्म करने की कोशिश की, लेकिन वो कभी सफल नहीं रहे। क्यों? क्योंकि भारत की रग रग में सनातन है। একত্রিশ অক্টোবরে বের হবে 2025-এর। আচ্ছা, না আসলে বোঝা গেল যে কেন এত বেশি সমালোচনা চলতেছে মুভিটাকে নিয়ে। কারণ অনেকে এই জিনিসটাকে নিতে পারবে না যে তাজমহলের বিরুদ্ধে এমন কথাবার্তা বলতেছে। হ্যাঁ, এক কথা তাজমহলের এগেনস্টে চলে গেছে। যেটাকে আমরা জানতাম যে ভালোবাসার প্রতীক, সেখানে এখানে বলা হইতেছে যে গণহত্যার প্রতীক। মানে এটা বিশাল একটা কিছু, তাই না? মানে একটা ইতিহাস আমরা সারা জীবন জেনে আসছি একটা, এখন যদি বলা হয় যে না আপনারা যা জেনে আসছেন সেটা ভুল, তো মানুষরা তো রাইগে যাবে, মানুষরা তো এটা নিয়ে সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। এখন এই মুভিটা যখন রিলিজ হবে তখন কি বাবাল হয় সেটাই এখন দেখার বিষয়।
যে আসলেই মানে এই মুভিটাকে রিলিজ হইতে দেয় কিনা, না ব্যান হয়ে যায় ইন্ডিয়াতে, সেটা এখন দেখার বিষয়। তো আপনাদের কি মতামত, এই ট্রেলারটা আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে কিন্তু কনসেপ্টটা অনেক আসলে ইউনিক মনে হয়েছে, কিন্তু আসলে মুভিটা দেখলে বোঝা যাবে যে আসলেই যা দেখানো হয়েছে এটা আসলে কিরকম দেখানো হয়েছে, আসলে কি এটা রিয়েল নাকি ফেক, জাস্ট মানে এজেন্ডা ফেরানোর জন্য এরকম করছে ডিরেক্টর নাকি আসলে। হ্যাঁ, সেটা এখন দেখার বিষয়। তো আপনার যা মতামত এই ট্রেলারটা সম্পর্কে সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর আপনারা এরপরে কোন মুভি ট্রেলার বা টিজার রিঅ্যাকশন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।